আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তা চলে আসলাম, আজকে রান্না করব হচ্ছে ডিম। তো ফ্রিজে বাজার শেষ হয়ে গেছে, মাস শেষ। তো ঈদে বাজার করছিলাম, তারপরে আর বাজার করা হয়নি। এই গরমে বাজারে যেতে ইচ্ছে করে না। তো এখন বাজার প্রায় একদম শেষ হয়ে গেছে। তো আজকে ডিম রান্না করব। তো ডিমটা যেভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয় আর সবাই বড় ছোট পছন্দ করে, তো সেভাবেই রান্না করব। অনেকে ডিম খেতে চায় না, কিন্তু ডিম ভুনা করে খেলেও ভালো লাগে, রান্না করে আলু দিয়ে খেলেও ভালো লাগে। কিন্তু আমি আজকে যেভাবে ডিমটা রান্না করবো এভাবে আপনাদেরকে আরও অনেকবার দেখাইছি, তারপর আজকে আবার দেখাবো। এইভাবে ডিম রান্না করলে ডিম দিয়ে আপনি এক প্লেট ভাত খেতে পারবেন, মনে হবে মাংস দিয়ে ভাত খাচ্ছেন। তো ডিমটা এতটাই মজা হয়। আর যখন বাজার ফুরিয়ে যায়, ফ্রিজে কিছু না থাকে, তখন বেশিরভাগ আমরা ডিমটাই খাই। তো প্রায় মানুষ এই ডিমটাই খায়, ডিমটা দিয়েই চেষ্টা করে খাওয়ার জন্য, সহজ একদম, সেজন্য। তো আমি আজকে ডিম রান্না করব। ফ্রিজে হচ্ছে যখন আপনার বাজার শেষ হয়ে যাবে, তখন দেখা যায় আমরা মুরগি আনলে অনেক সময় গিলা কলিজা আমরা রেখে দেই। তো রেখে দিলে দেখা যায় অল্প পরিমাণ থাকে, অনেক সময় একটা মুরগি আনে মানুষ, দেখা যায় আপনি একটা মুরগি আনছেন, তো একটা মুরগি দিয়ে আপনি গ্রিল করবেন অথবা মাংস ভেজে খাবেন। তো সেই ক্ষেত্রে গিলা কলিজা পা ঘাড় এগুলো হচ্ছে রেখে দিই আমরা। তো সেটা অল্প একটু থাকে, তো সেটা দিয়ে কী করব, অনেক সময় ভাবি তো রেখে দিলে হচ্ছে সেটা কাজে লাগে। তো আমি হচ্ছে ওই দিন একটা মুরগি আনছিলাম, তো মেয়ে রোস্ট খাবে বলছিল, তো সেই গিলা কলিজা পা আমি রেখে দিছিলাম। তো ভাবলাম আজকে মুরগি যখন নেই, মাছ নেই, তো ডিম রান্না করব। তো এভাবে একটু রান্না করি, কায়দা করে, সবাই পছন্দ করবে, খাবে। তো ডিম ভাজা ও আর খেতে ভালো লাগে না, ডিম তেলানিও খেয়েছি, তো ভাবলাম এভাবে একটু রান্না করি আজকে। তো এখন হচ্ছে আমি মশলাগুলো দিয়ে ডিমটাকে আগে ভেজে নিছি। তো পেঁয়াজ কষিয়ে মশলাগুলো সম্পূর্ণ মাংসের মশলাটা দিয়ে দিব এখানে, দিয়ে হলুদ মরিচ ধনিয়া গরম মশলা তো সব কিছু জিরা দিয়ে কষিয়ে ভালোভাবে আমি যে একটা মুরগির, শুধু বেশি না, একটা মুরগির গিলা কলিজা, ঘাড়, দুইটা পা আর হচ্ছে গিলা কলিজা অতটুকুই আমি রেখে দিছি। তো সেটাকে আমি একটু ছোট ছোট করে, মানে ঘাড়গুলোকে একটু ছোট করে কেটে নিছি, পাটাকেও হচ্ছে আমি 4 ভাগ করে কেটে নিছি। তো কেটে ছোট করে নিছি, সেটাকে আমি হচ্ছে এই একটু কষিয়ে ভালোভাবে আর ডিমের সাথে রান্না করবো আজকে। এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো এইভাবে রান্না করলে আপনি দেখবেন, ট্রাই করে এক প্লেট ভাত খেতে পারবেন, মনে হবে না আপনি ডিম দিয়ে ভাত খাচ্ছেন, এতটাই মজা হয় এভাবে রান্না করলে। তো আমরা অনেক সময় চিন্তায় পড়ে যাই, এভাবে ডিম রান্না করলে অনেকে খেতে চায় না, ডিম দিয়ে ভালো লাগে না, কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়, খেতে ভালো লাগে। তো আপনার গিলা কলিজাটাও থাকে, ডিমটাও থাকে, দেখা যায় খেতেও ভালো লাগে অনেক সময়। বাচ্চারাও খেতে চায় না, কিন্তু এভাবে দিলে মাংস মাংস একটা ফ্লেভার আসে ডিম থেকে, বাচ্চারাও অনেক সময় ভালোবেসে খেয়ে নেবে এইভাবে করে রান্না করলে। তো সেজন্য আমি আজকে এইভাবে গিলা কলিজা দিয়ে হচ্ছে ডিমটা রান্না করব। তো মশলাটা কষিয়ে আমি গিলা কলিজাগুলো দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে দিয়ে দিয়ে তারপরে হচ্ছে ডিমটাকে দিয়ে এভাবে কয়েক মিনিট ডিমের সাথে মশলাটা আর গিলা কলিজাটা একসাথে একটু আর কি রাখবো, রেখে একটু লাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিক্স করে তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব। আর একটা কথা বলি, এত গরম মানে পড়ছে, কি বলবো, গরমে একদম অতিষ্ঠ হয়ে গেলাম। তো আমি মানে খবরে শুনছি 2-3 তারিখের ভিতরে নাকি কাল বৈশাখী ঝড় আসবে। তো জানি না কতটুকু ঝড় দিবে, আল্লাহকে বলি আল্লাহ একটু বৃষ্টি দাও, যাই হোক আমাদের সবাইকে একটু রক্ষা করো, সবাইকে একটু শান্তি দাও, স্বস্তি দাও। তো সবাই দোয়া করবেন যাতে বেশি করে বৃষ্টি হয়, সবার জন্যই ভালো, সেজন্য। তো ঢাকার বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তো আমাদের এখানে কোনো বৃষ্টি নেই, সেজন্য সবাই একদম হাঁপিয়ে গেছে গরমে। তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বৃষ্টি দেয়, সবাই যেন বৃষ্টিতে একটু স্বস্তি পায়, শান্তি পায়। আর বেশি বেশি করে আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন, শেয়ার করে দিলে ভিডিওটা সবাই দেখতে পারবে। তো এখানে ডিমের তরকারিটা আমার প্রায় হয়ে আসছে, দেখুন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো ডিমের তরকারিটা এই যে দেখুন প্রায় একদম ভোনা ভোনা হয়ে আসছে। আর এভাবে আপনারা চাইলে ঝোল রাখতে পারেন অথবা পানি দিয়ে দিতে পারেন আর একটু বেশি করে।
তো এইভাবে ডিমের তরকারিটা এভাবে রাখলেই সবচেয়ে ভালো হয়, খেতেও মজা হয়, বেশি ঝোল ভালো লাগে না। তো আমি যেহেতু একটু ভুনাও করিনি, ঝোলও রাখিনি,